পরশুরাম ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যাবে যে ফুলশয্যার ঘরে নন্দিনীকে অপমান করে বলরামকে ফোন করে গৌরব। তখন রেগে গিয়ে নন্দিনী সবার সামনে কষে চড় মারে গৌরবকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে যেখানে গৌরবের মা দুধ আর পান নিয়ে এসে বলে, এই যে নন্দিনী, নন্দিনী তোমাদের জন্য দুধ আর পান রেখে গেলাম, এখন এখন ঘুমিয়ে পড়ো। তখনই নন্দিনী বলে, কি বলছেন, আজকে ফুলশয্যার রাত, আজকে আমি ঘুমিয়ে পড়বো মানেটা কি? তখনই গৌরবের কাকি বলে, মানেটা তুমি বুঝতে পারছো না, আর একটু বাদেই বুঝতে পারবে, এত কথা তো বলার কোনো কারণ দেখতে পাচ্ছি না। তখনই গৌরবের কাকাই আসে আর বলে, বৌদি, এখনো তোমরা খাবারের ব্যবস্থা করোনি, যাও ডিনারের ব্যবস্থা করো। তখনই গৌরবের মা বলে, হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, এখনই ব্যবস্থা করে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। তখনই তো তটিনী নন্দিনী বলে, আমি বুঝতে পারছি না আপনারা কি বলতে চাইছেন বলুন তো। আজকে আমার ফুলশয্যা, আপনারা আজকে ভাত খাবারের অনুষ্ঠান পালন করলেন না, আমাকে বরণ করেননি, এসবের মানে কি বুঝতে পারছি না। তখনই দেখা যায় গৌরবের বাবা বলে, চুপ করো, চুপ করো তুমি, আর একটু পরে বুঝতে পারবে, আস্তে আস্তে বুঝতে পারবে, তোমাকে এবারের বউ করে নিয়ে আসা হয়েছে, আমরা যেভাবে রাখবো তোমাকে সেভাবেই থাকতে হবে। তখনই গৌরবের মা বলে, হ্যাঁ সেটাই আমি ওকে এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম, ও যেন মুখ বন্ধ রাখে। তখনই গৌরবের বাবা বলে, মুখ বন্ধ রাখলেই ভালো, না রাখলে ওরই ক্ষতি, কারণ ও যেভাবে একটা জীবন শেষ করেছে আবার এখন এসেছে, সেই জন্য বলছি যে তুমি এখানে চুপ করে থাকবে, তুমি ভুলে যেও না তুমি বিধবা ছিলে। তখনই নন্দিনী অবাক হয়ে যায় আর বলে, আপনারা পুরনো কথা বারবার কেন উঠান, আমি এটাই তো বুঝতে পারি না। তখনই গৌরবের কাকি বলে, কেন বুঝতে পারো না, তুমি যেরকম তোমাকে সেরকম করেই কথা বলা হচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারবে, আমাদের বাড়ির আচার আচরণ ব্যবহার সবার সবার চাহিদা সবকিছুই বুঝতে পারবে। তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এখন চুপচাপ তুমি রেস্ট নাও। তখনই নন্দিনী বলে, আমি আপনাদের কথার কোনো অর্থ বুঝলাম না, গৌরব কোথায়? তখনই গৌরবের কাকাই বলে, গৌরবের আসার সময় হয়নি, ও আরো পরে আসবে। আর গৌরবের কথা ছাড়ো, গৌরবেরকে নিয়ে আর ভাবতে হবে না, তোমার ঘরে গৌরব আসবে না, এই ঘরে গৌরব থাকে না, বুঝতে পেরেছো? গৌরবের ঘর আলাদা, এটা এটা সম্পূর্ণ আলাদা একটা ঘর, যেখানে গেস্টরা এলে থাকে, তাই সেখানেই তোমাকে রাখা হচ্ছে, এমনকি বাড়ির বউরাও এখানেই থাকে। তখনই দেখা যায় যে নন্দিনী বলে, আমি আপনাদের কথার কোনো অর্থ বুঝতে পারছি না। তখনই গৌরবের বোন বলে, তোমরা এভাবে কেন বলছো কথা ওর সঙ্গে, ও নতুন বউ, ওর সঙ্গে এমন বলো না। তখনই গৌরবের মা বলে, এই তুই থাম, বড়দের মাঝখানে কথা বলিস না, যেটা জানিস না সেটা নিয়ে কেন কথা বলছিস? এই মেয়েটা এই বাড়ির জন্য একেবারেই অশুভ, প্রথম জীবনে বিয়ের দিনই তো প্রথম বরকে খেয়ে নিয়েছিল, এখন আবার এ বাড়িতে এসেছে, তোরা ভাবলি কি করে যে এই মেয়েটাকে আমি আমার ছেলের সঙ্গে থাকতে দেব? কখনো না, কখনো এই মেয়েটা আর আমার ছেলের একসঙ্গে আমি থাকতে দেব না। তখনই নন্দিনী বলে, তাহলে আমাকে কেন আপনারা এ বাড়িতে বউ করে নিয়ে এসেছেন সেটাই তো বুঝতে পারছি না। তখনই গৌরবের বাবা বলে, বুঝতে পারবে, তোমাকে এবাড়ির বউ করে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমার গৌরবের জন্য নয়। গৌরব কখনোই তোমার কাছে আসবে না, তোমাকে বিয়ে করেছি, আমরা একটা ডিল করেছিলাম। তখনই নন্দিনী অবাক হয়ে বলে, কি বলতে চাইছেন আপনি? তখনই বাইরে থেকে গৌরব বলে, হ্যাঁ একটা ডিল, শুধু একটা ডিলের কারণে তোমার মতো মেয়েকে বিয়ে করতে হয়েছে, না হলে তোমাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না। তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে সংসার করবে, এটা ভাবলে কি করে তুমি? তুমি আমাকে চিনো? আমি গৌরব চৌধুরী। গৌরব চৌধুরী কোনো দ্বিতীয় বিয়ে করা মেয়েকে নিয়ে সংসার করে না, বুঝতে পেরেছো? কত মেয়ে এই গৌরব চৌধুরীর কাছে এলো গেল, আর তোমার মতো মেয়েকে নিয়ে সংসার করব, তুমি সেটা ভাবলে কি করে? তখনই দেখা যায় যে নন্দিনী অবাক হয়ে বলে, গৌরব তুমি এই কথা বলতে পারছো? তুমি তো আমাকে বলেছিলে ভালোবাসো। তখনই গৌরব বলে, মাই ফুট, আমি তোমাকে ভালোবাসি, তুমি ভাবলে কি করে? তোমাকে ভালোবাসার নাটক করেছিলাম, তোমাকে এই বাড়ি আনার জন্য আমার যা যা করা দরকার সব কিছু করেছি, তোমার সঙ্গে সংসার কখনোই করব না। কি ভেবেছো তুমি তোমার সঙ্গে সংসার করব আমি, এই গৌরব চৌধুরী? কখনোই না।
কখনোই তোমার সঙ্গে আমি সংসার করব না। বুঝতে পেরেছো তুমি? তখনই দেখা যায় যে নন্দিনী বলে, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি আপনাদের ব্যবহার, আচার-আচরণ দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। তখনই দেখা যায় যে গৌরবের বোন বলে, দাদা ভাই এবার থাম, তুই মেয়েটার সঙ্গে অন্যায় করছিস। দেখ মেয়েটা এ বাড়িতে সবে এসেছে। তখনই গৌরবের কাকুমণি বলে, এই যে তুমি চুপ করো, তোমাকে কে কথা বলতে বলেছে? এখানে আমরা বড়রা সবাই আছি এই সিদ্ধান্ত নেওয়ার, তোমাকে কথা বলতে হবে না। তখনই গৌরব বলে, হ্যাঁ তুই চুপ কর বলছি, এখানে মা বাবা কাকা কাকিমণি সবাই আছে, সবাই আমার ভালো বুঝেই সব সিদ্ধান্ত নেবে। তখন তো মনে হচ্ছে যে নন্দিনী আকাশ থেকে পড়ার অবস্থাও হয়ে গেছে। নন্দিনীর কানের কাছে এসে ফিসফিস করে বলতে থাকে গৌরব, যে হাজার চেষ্টা করলেও না তুমি আমার বউ হতে পারবে না, কখনোই আমি তোমাকে বউ বলে স্বীকৃতি দেব না। আর তোমার সাথে করবো ফুলশয্যা? কখনো না, কখনো না। ওই যে আছে তো তোমার নাগর, তাকে ডেকে নিয়ে এসো, তার সঙ্গে ফুলশয্যা করো। তখনই নন্দিনী বলে, গৌরব তুমি কিন্তু আমাকে অসম্মান করছো। তখনই গৌরব বলে, সম্মান আছে নাকি তোমার যে তোমাকে সম্মান করতে হবে? বিয়ের পরের দিনই বরকে খেয়ে নিয়েছো, আবার এখন আমার জীবনটা শেষ করতে এসেছো? তখনই নন্দিনী বলে, কি যা তা বলছো তোমরা? তখনই তখনই গৌরবের বাবা বলে, যা তা বলছে না আমার ছেলে যা বলছে একদম ঠিক বলছে। তুমি একটা কথা কান খুলে শুনে রাখো। তুমি 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 আমাদের বাড়িতে চুপচাপ থাকবে, সেটাই তোমার জন্য ভালো হবে। তখনই গৌরব বলে, এই যে শোনো, তোমার তোমার ওই যে বোন আছে না, তটিনী গাঙ্গুলি, তার হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলি, সে কর্ণ চ্যাটার্জির কাছ থেকে শেয়ার তুলে নিয়েছে। তাই তুমি তাকে বলবে শেয়ারটা যেন তাকে ফিরিয়ে দেয়, কারণ কর্ণ চ্যাটার্জির সঙ্গে আমরাও শেয়ার করি, আমাদের কোম্পানির সব মাল কর্ণ চ্যাটার্জির ফ্যাক্টরিতে যায়। আর কর্ণ চ্যাটার্জি যদি পথে বসে যায় তাহলে আমি পথে বসে যাব, সেটা কিন্তু কিছুতেই মেনে নেব না। বুঝতে পেরেছো তুমি? তখনই নন্দিনী বলে, তুমি সবকিছুর মধ্যে আমাকে কেন জড়াচ্ছ? তখনই গৌরব বলে, তোমাকে বিয়েই তো করেছি এই কারণে, তোমাকে ব্যবহার করব, তোমাকে দিয়ে আমি যা ইচ্ছে তাই করব। বুঝতে পেরেছো? তোমাকে নিয়ে সংসার করা যায় না, তোমাকে দিয়ে সব কাজ করানো যায়। তোমাকে যা বলবো তাই করবে, আর তোর জন্য যদি তুমি বাড়াবাড়ি করো, তার পরিণাম কিন্তু ভালো হবে না। তোমার বাবা ওই যে সত্যজিৎ মুখার্জি, তোমার মা দীপালি মুখার্জি, ওরা কিন্তু বাঁচবে না, তোমার জন্য তারা গলায় দড়ি দিয়ে মরবে। বুঝতে পেরেছো? কারণ প্রথম জীবনে তুমি ফিরে এসেছিলে, শ্বশুর ঘর করতে পারোনি, আর এবার যদি তুমি শ্বশুর ঘর না করতে পেরে বাড়িতে ফিরে যাও, তাহলে তাদের সম্মান নষ্ট হবে, মাথা নিচু হবে, আর তারা তখন নিজেই সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নেবে, তখন কিন্তু ভালো হবে না। তখনই তটিনীর চোখে জল চলে আসে আর বলে, এই কথাগুলি তুমি বলতে পারছো গৌরব? তখনই গৌরব বলে, এই ন্যাকামো করবে না, একদম ন্যাকামি করবে না। তোমার ন্যাকামি কে শুনতে চাইছে এখানে? যেটা আমরা বলবো সেটাই তোমাকে করতে হবে, তোমাকে এই ঘরের কোণে পড়ে থাকতে হবে। বুঝতে পেরেছো তুমি? তোমাকে দিয়ে আমরা বাড়ির ঝিগিরির কাজ করাবো, তোমাকে দিয়ে সব কাজ করাবো। তখনই দেখা যায় নন্দিনীর ফোনটা বেজে ওঠে, আর বলরাম ফোনটা করে নন্দিনী রিসিভ করে কথা বলতে গেলে বলে, আমি আমি বলরাম দেব বলছি, আপনাদের ফুলসজ্জার জন্য শুভ কামনা রইলো। অল দা বেস্ট, আপনারা ফুলসজ্জা যেন ভালোভাবে কাটে আপনার। তখনই নন্দিনীর কাছ থেকে ফোনটা কেড়ে নেয় গৌরব। আর তখনই নন্দিনী বলে, কি অসভ্যতামি হচ্ছে, ফোনটা আমাকে দিয়ে দিন। তখনই গৌরবের বোন বলে, দাদা ভাই তুই কিন্তু অসম্মান করছিস, তুই কারোর পার্সোনাল ফোন নিয়ে নিতে পারিস না। তখনই গৌরব বলে, তুই কিন্তু আমার হাতে চড় খাবি, চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক, আমাদের মাঝখানে আসার চেষ্টা করবি না। তখনই গৌরব বলে, যে এই যে বলরাম দেব, হ্যাঁ আমি জানতাম আপনি ফোন করবেন, আপনাকে তো ফোন করতেই হতো। বলরাম দেব, আমি আপনাকে একটা অফার দিচ্ছি, এখানে না ফুলসজ্জার খাট সাজানো আছে, নতুন বধূ সাজে আসছে, তাই বলছি যে আপনাকে ইনভাইট করছি, চলে আসুন এখানে, চলে আসুন। এখানে ফুলসজ্জার খাটও পাবেন, বউও পাবেন, আপনি আপনার সব কাজ শেষ করতে পারবেন, আপনাকে কিন্তু অফারটা দিচ্ছি। তখনই বলরাম বলে, কি বলছেন আপনি? আপনি কি যাতা বলছেন? তখনই গৌরব বলে, আমি যাতা বলছি না, আমি একদম ঠিক বলছি, আপনি যেমন আমি ঠিক তেমন কথাই বলছি। তখনই দেখা যায় যে তখনই নন্দিনী এই কথাটি সহ্য করতে না পেরে তখনই গৌরবকে কষে চড় মারে আর বলে,
আপনি আপনি পাগল হয়ে গেছেন? আপনি এগুলো কি বলছেন? তখনই গৌরব হাতটা চেপে ধরে নন্দিনীর আর বলে, তোমার সাহস কত? তুমি আমাকে চড় মারো? আমার বাড়ি দাঁড়িয়ে থেকে, আমার ঘরে দাঁড়িয়ে থেকে তুমি আমাকে চড় মারো? এই হাতটা না আমি ভেঙে দিতে পারি। তুমি কি ভেবেছো তুমি এভাবে চোটপাট করবে আর আমি ভয় পেয়ে হাত পা গুটিয়ে থাকবো? কক্ষনো না। এদিকে বলরাম এই সবকিছু শুনে খুবই কষ্ট পেতে থাকে। তখনই নন্দিনী বলে, হাতটা ছেড়ে দাও বলছি, হাতটা ছেড়ে দিতে বলেছি। তুমি এই নন্দিনী মুখার্জিকে চেনো না। এই নন্দিনী কিন্তু নন্দিনীর আরেকটা পরিচয় আছে, সে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। আমি কিন্তু কোর্টে যাব, থানায় যাব, কমপ্লেন্স করব, এই সব কিছু নিয়ে লড়বো। তখনই গৌরব বলে, কিচ্ছু করতে পারবে না তুমি, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, কিন্তু কিচ্ছু করতে পারবে না। কারণ আমি বদনাম লুটিয়ে দেব, বদনাম ছড়িয়ে দেব। আমি বলবো তোমার তোমার ওই যে বলরাম দেবের সঙ্গে রিলেশন আছে, অবৈধ সম্পর্ক আছে, তাই তুমি আমার নামে এইসব বাজে বাজে মন্তব্য করছো। তখন কিন্তু তোমার ড্যাড, ওই যে সত্যজিৎ মুখার্জি, দীপালি মুখার্জি, এটা সহ্য করতে পারবে না। তখন কি হবে বলো তো? তখনই দেখা যায় গৌরবের কাকিমণি ফোনটা কেড়ে নিয়ে বলে, গৌরব আমি কথা বলছি। এরপরেই দেখা যায় গৌরবের কাকি বলে, এই যে এই যে মিস্টার বলরাম দেব, কি হয়েছে বলুন তো? আপনি ফোন করবেন সেটা আমরা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম যে আপনি ফোন করবেন। সেই সত্যি আপনি ফোন করলেন। কি হয়েছে বলুন তো? আপনি যাকে ফোন করেছেন না, সে আমাদের বাড়ির বউ এখন। কিন্তু একটা কথা কি জানেন? তাকে কোনো বরণ হয়নি। তাকে গৃহপ্রবেশও করানো হয়নি। তাকে ভাত কাপড়ের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। এখন ফুলশয্যার খাট সাজানো আছে। ফুলশয্যায় সেজেগুজে বসে আছে, কিন্তু ফুলশয্যায় বর নেই। তাহলে কেমন হলো বলুন তো? চলে আসুন, চলে আসুন, আপনার জন্য অফারটা ফাঁকা রইলো। তখনই বলরাম বলে, আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে নিয়ে এরকম মন্তব্য করতে পারছেন? আপনার কি একটু লজ্জা হচ্ছে না? তখনই গৌরবের কাকিমুনি বলে, আপনি চুপ করুন। আমার লজ্জা থাকবে কি করে? আপনাদের লজ্জা থাকার উচিত ছিল। আপনি আজকে ফোন করলেন কি করে? এই দুঃসাহস দেখালেন কি করে? আসলে আমরা এই মেয়েকে কখনোই আমরা আমাদের গৌরবের বইয়ের মতো করে দেখবো না। এই মেয়েটাকে তো শুধু এনেছি আমাদের কাজে ব্যবহার করার জন্য। শুধুমাত্র আমাদের কাজে ব্যবহার হয়ে গেলে এই মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেবো নর্দমায়। তখনই দেখা যায় বলরাম বলে, কি বলছেন আপনি? এসব এসব বলবেন না। নন্দিনী মুখার্জি খুব ভালো মেয়ে, ওনার সঙ্গে এমন করবেন না। তখনই গৌরব বলে, এখানে আধিক্যেতা হচ্ছে, এখানে প্রেম উথলে উঠছে, এখানে মনে হচ্ছে যে প্রেমের সাগর বয়ে যাচ্ছে। এরপরেই দেখা যায়, তখনই দেখা যায় গৌরবের কাকিমুনি বলে, এই যে এত কথা বলার কোনো কারণ বুঝতে পারছি না। একটা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। আর আপনি আপনি আপনার বন্ধুর ওয়াইফকে বলে দেবেন যে নন্দিনী মুখার্জি যদি এই বাড়িতে রাখতে চায়, তাহলে ওনাদের ওই কর্ণ চ্যাটার্জির সঙ্গে যে শেয়ারটা তুলে নেওয়া হয়েছে সেটা যেন তাদেরকে ফিরে দেওয়া হয়। কারণ কর্ণ চ্যাটার্জির শেয়ার যদি ফিরে না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা তাকে কখনো ভালো রাখবো না। কারণ কর্ণ চ্যাটার্জির কোম্পানিতে আমাদের প্রোডাক্টস যায়, আমরা প্রোডাক্ট সাপ্লাই করি, আর কর্ণ চ্যাটার্জি পথে বসে গেলে তো আমরাও পথে বসে যাব। তখন কিন্তু সেটা ভালো হবে না। এই বলে ফোনটা কেটে দেয়। তখনই বলরাম অনেক অনেক চিন্তায় পড়ে যায়। পিছন থেকে শিবপ্রসাদ এসে বলে, কি হয়েছে বলরাম? তুই এতটা চিন্তা করছিস কি বিষয় নিয়ে? তখনই বলরাম বলে, সর্বনাশ হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তখনই তটিনী বলে, কার ক্ষতি হয়েছে বলরাম দা? তখনই বলরাম বলে, নন্দিনীর জীবনটা আমরা বিপদে ফেলে দিলাম, নষ্ট করে দিলাম। তখনই দেখা যায় যে শিবপ্রসাদ বলে, কিছু বুঝতে পারলাম না ভাই। তখনই বলরাম বলে, আমার সঙ্গে কথা হয়েছে ও বাড়ির, আমাকে ফোন করেছিল। আমাকে কি বলেছে জানিস? আমাকে বলেছে যে আমাকে ও বাড়িতে যেতে, ফুলসজ্জার খাট সাজানো, নতুন বউ সাজানো, আর সেখানে গিয়ে ফুলসজ্জাটা আমার 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 আর নন্দিনীকে করতে বলছে। এটা এটা নন্দিনীর পক্ষে কতটা অসম্মানীয় তুই সেটা বুঝতে পারছিস তো ভাই? তখনই দেখা যায় যে তটিনী বলে, এত কিছু হয়ে যাচ্ছে, আমরা আমরা কিচ্ছু জানি না। তখনই বলরাম বলে, হ্যাঁ, আরো হয়েছে। নন্দিনীকে বরণ হয়নি, ভাত কাপড় হয়নি, সোজা ফুলশয্যায়, তাও আবার একা বসে আছে। গৌরব বাইরে অন্য ঘরে থাকছে, নন্দিনীর জীবনটা হেল হয়ে যাচ্ছে। আর বলেছে যে তো কর্ণ চ্যাটার্জির শেয়ারটা ফিরিয়ে না দেওয়া হলে তাহলে নন্দিনীর জীবনটা আরো নরক বানিয়ে দেবে। নন্দিনী এসব বলতে চাইছে না, শুধুমাত্র
তোমার বাবার জন্য তটিনী। তখনই দেখা যায় তটিনী বলে আমি ফোন করছি, দিদির সঙ্গে আমি কথা বলছি। এরপরেই তটিনী ফোন করে নন্দিনীকে আর বলে দিদি কেমন আছিস? তখনই নন্দিনী মিথ্যে কথা বলে যে হ্যাঁ আমি ভালো আছি, জানিস বোন আমার অনেক ভালো করে বরণ হয়েছে, গৃহপ্রবেশ হয়েছে, আমাকে ভাত কাপড়ের ধুমধাম করে অনুষ্ঠান করা হয়েছে, এখন আবার ফুলসজ্জার ঘরে এসেছি। আমি এই তো এখনই দুধ আর পান দিয়ে গেল। তখনই তটিনী বলে দিদি তুই মিথ্যা বলবি না দিদি, আমি খুব ভালো করেই জানি তুই ভালো নেই দিদি। তখনই নন্দিনী কান্নায় ভেঙে পড়ে আর বলে তটিনী সব শেষ হয়ে গেল রে তটিনী, তটিনী আমার জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু তুই ড্যাডিকে কিছু বলবি না, তুই আমার ড্যাডিকে কিচ্ছু বলবি না, তুই বল আমাকে বোন, তুই ড্যাডিকে কিচ্ছু বলবি না, ড্যাডি এই শোকটা নিতে পারবে না, ড্যাডি নিজেকে শেষ করে দেবে বোন। তখনই তটিনী বলে কি হয়েছে দিদি তুমি এমন করছো কেন? দিদি কিচ্ছু হয়নি। তখনই নন্দিনী বলে না না তুই কিচ্ছু বলবি না, আমার যা হয়ে যায় যাক, কিন্তু তুই কাউকে কিচ্ছু অব্দি বলবি না বোন। তখনই তটিনী বলে আচ্ছা ঠিক আছে দিদি, এই বলে ফোনটা কেটে দিয়ে নন্দিনী কান্নায় ভেঙে পড়ে। এদিকে তটিনী বলে আমাকে যে করে হোক দিদিকে বাঁচাতে হবে, ওই নরক থেকে দিদিকে উদ্ধার করতেই হবে। তখনই বলরাম আর পরশুরাম বলে আমরা তোমার পাশে আছি তটিনী।